পিছন থেকে কোনো মাইক দিছেন এইভাবে পিছন থেকে? আমার কথা বুঝেন, এভাবে দিছেন? স্টেজের পিছন থেকে এভাবে মাইক দিছেন? বন্ধ করেন, তাড়াতাড়ি করেন, দোনোটা বন্ধ করেন। মাইকের সেটিং না করলে আপনি 50টা মেশিন থাকলে কোনোদিন সাউন্ড বাড়াইতে পারবেন না। من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना
এই বক্সের সাউন্ড বাড়ান, রিভার্ব দেন। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 13ই জানুয়ারি 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে হযরতদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই স্বেচ্ছাসেবকরা কোথায়? এই যে কথা হচ্ছে স্টেজের পিছনে ডানে বামে, এগুলো বন্ধ করান। এই ভাই মনিটরের সাউন্ড বাড়ান। রিভার্ব নাই, মেশিন নাই, মিক্সার মেশিন নাই। লক্ষ কোটি দরুদ ও সালাম। ইকো দিবেন না, রিভার্ব বাড়াবেন, রিভার্ব ডিলে বাড়ান, বা যেভাবে থাক। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন। আবার মোরামুরি করেন কেন? সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्रे मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই ভাই, স্টেজের পিছন থেকে কোনো মাইক দিছেন? এইভাবে পিছন থেকে আমার কথা বুঝেন, এভাবে দিছেন? স্টেজের পিছন থেকে এভাবে মাইক দিছেন? বন্ধ করেন, তাড়াতাড়ি করেন, দোনোটা বন্ধ করেন। মাইকের সেটিং না করলে আপনি 50টা মেশিন থাকলে কোনোদিন সাউন্ড বাড়াইতে পারবেন না।
পিসের মাইক বন্ধ করেন। আল্লাহ, দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। এতগুলো মানুষ আমিন বলবেন, কারো না কারো আমিন ইনশাআল্লাহ কবুল হবে। আমি শুধু দোয়া করি আপনারা আমিন বলবেন, মহব্বতে বলবেন। উলামায়ে হযরতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। এই দোয়াগুলো এজন্য করতেছি, কারণ এই উম্মত কিয়ামতের আগে আর কোনদিন নবী পাবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে পাবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এদেরকে পাবেন? বড় বড় যাদেরকে দেখলে মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত, এদের আমরা কাউকে পাবো না। দ্বিতীয়, যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও আমরা অল্প টাইমে হারিয়ে ফেলেছি। যেমন হাটহাজারীর হযরত, এর ব্যাপারে বাংলাদেশে কেউ বিরোধিতা করার কোনো সুযোগ যে করবে, সে মূলত আল্লাহর দুশ্মনী অন্তরে আছে বিদায় আহলুল্লাহদের, আউলিয়াদের বিরোধিতা করে। আমার কথাগুলো বেয়াদবি মাফ করবেন, খেয়াল করে শুনবেন। আর উলামায়ে কেরামদের উপরে জিম্মাদারি দিলাম, আমার কোনো ভুল হলে এখানেই ধরায় দিবেন। সবার সামনে আমি ভুল স্বীকার করে তওবা করে নেব ইনশাআল্লাহ। এটা উলামায়ে কেরামদের উপরে জিম্মাদারি দিয়ে দিলাম, ঠিক আছে না? কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি জান্নাতের পথে অগ্রসর হতে চায়, জান্নাতের পথ পেতে চায়, একটা মাত্র ঠিকানা। কয়টা ঠিকানা? এক ঠিকানা, ভিন্ন কোনো ঠিকানা নেই। ওই ঠিকানা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হকদের সোহবত। আওয়াজে বোঝা যায় কেউ আমার কথার বিরোধী। আপনার কাছে কোনো ঠিকানা যদি কোরআন হাদিস অনুযায়ী থাকে বলবেন। উম্মত জান্নাতের পথে এগিয়ে যাওয়ার যারা সহযোগিতা করবেন কোরআন সুন্নাহর আলোকে, সেই ঠিকানা কয়টা? ভাই কথা বলেন। ঠিকানা একটা, ভিন্ন কোন ঠিকানা। ওই ঠিকানা কি? উলামায়ে, বলেন উলামায়ে আহলে হক, বলেন উলামায়ে। শুধু উলামায়ে কেরাম বলবেন না, বলেন উলামায়ে। আমি বেয়াদবি মাপ চেয়ে নিছি। উলামায়ে আহলে হক বলবেন কেন? জমিনের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা উলামা ঠিক, তবে উলামায়ে আহলে বাতিল। বলেন এরা উলামায়ে আহলে বাতিল। আল্লাহ উলামায়ে আহলে বাতিলদের সংস্রব থেকে গোটা উম্মতকে হেফাজত করেন। চিনবেন কেমনে উলামায়ে আহলে হক কারা, বাতিল কারা? সিটি গোলার স্বর্ণের কালার তো এক। সিটি গোল চিনেন কি? সিটি গোলার স্বর্ণের কালার এক, ডিজাইন এক, দাম দাম মান। উলামায়ে আহলে হক আর বাতিলের ডিজাইন এক, কালার
এক পাগড়ি টুপি দাড়ি সবই আছে, মান বলেন না কেন? মানে ইলমেরা ইজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব আকনাদারত दोस्त खल्का ज़ारे रानिस्त ई खसलत की दीनदार रा। ভালো করে বুঝার চেষ্টা করি, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আসলে আল্লাহ তৌফিক না দিলেও কাজ হবে না। আল্লাহ যদি কবুল না করেন, আমার খুব কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করে আসছি। আগামী শুক্রবার ঢাকাতে যে আমি মাদ্রাসার খেদমতে আছি, মাহফিলের আগামী জুমাবার মাদ্রাসার বার্ষিক প্রোগ্রাম মাহফিল, বিশাল আয়োজন। সেই পেরেশানির মধ্য দিয়েও হঠাৎ করে প্রোগ্রামের তারিখটা দিয়েছি নির্বাচনের আগে। এই টাইমে এদিকে আসা আমার জন্য খুব কষ্ট, কারণ এখানে আসছি আমার একটা অন্তরের টান আছে। কারণ বহু আগে 15 বছর হবে আমার ধারণা, তখন এখানে কোনো বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল। আমি এখানে আসছি, বয়ান করছি, এখানে থেকে থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। তো মোহতামিম সাহেব সেই মহব্বতের টানে দাবি করেছেন আমি যথেষ্ট পরিমাণ কষ্টকে স্বীকার করে হলো আসছি। এই কষ্টটাকে একটু মূল্যায়ন করেন, আল্লাহ খুশি হবে। আপনারা তো খুব দামি মানুষ, ওয়াজের প্যান্ডেলে বসলে আরো দাম ভাব বেড়ে যায়। সুবহানাল্লাহ কইবেন কিনা চিন্তায় কইরা যান, সম্মান কমেনি। আবার খুব ভাবে থাকেন তো ওয়াজের প্যান্ডেলে বসলে। আর এমনিই তো আমাকে হুজুরকে আপনাদের পছন্দ হয় না, আমাকে মাথায় কিচ্ছু নাই, সব আমরা বোকা। কত কথা যে আপনারা বলেন চায়ের দোকানে বসলে, এই দেশে হুজুরেরাই মনে হয় আপনাদের চোখের কাটা। অথচ হুজুরগো দোয়া ছাড়া এই জমিনে আপনারা এক সেকেন্ডের শান্তিও পাইতেছেন না, এটা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করুন।